2-3 দিন ধরে রেগুলার পোস্ট করা কিন্তু আর হচ্ছে না। আজকের এই ভিডিওটা কিন্তু 2-3 দিন মিলিয়ে আমি ভিডিওটা করছি, কারণ 2-3 দিনের কাজের প্রেশারে সারাদিনের ভিডিও করা শ্যুট করা পসিবল হচ্ছিল না। তার জন্য 2-3 দিনের পোস্ট আমি একসাথেই একটা ভিডিওতে করছি। ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখার আশা রইল। তো সেদিন ছিল সোমবার দিন, আর আমার মা কিন্তু বাড়িতে ছিল না। মা চলে গিয়েছিল উদয়পুর, আমার মামার বাড়িতে একটা নিমন্ত্রণ ছিল, সেটা অ্যাটেন্ড করার জন্য। তো প্রতিদিনের মতো ঘুম থেকে উঠে আগে সকালবেলা বানিয়ে নিয়েছিলাম রুটি আর তার সঙ্গে দুধ চা। আর রুটির সঙ্গে দুধ চা ছাড়া কিন্তু আমার একদমই চলবে না। আর অন্যান্য দিন কিন্তু আমি লিগার চাটাই এখন প্রেফার করছি উইদাউট সুগার। আর আমার মতো কার কার ভালো লাগে এই রুটি দিয়ে দুধ চা খেতে কমেন্টে কিন্তু অবশ্যই জানিও। আর আমি এদিকে ব্রেকফাস্ট সারতে না সারতেই আমার মেয়ে কিন্তু ঘুম থেকে উঠে মা মা বলে ডাকতে ডাকতে রুম থেকে বেরিয়ে চলে এসেছিল। বলো গুড মর্নিং। আগের দিন রাত্রিবেলায় এই বল আর ডগটাকে রেখে ঘুমিয়েছিল, তো ঘুম থেকে উঠেই কিন্তু আগে এগুলো খুঁজছিল এগুলো কোথায়। আর এই পাপি টয়টা অনেকদিন ধরেই নোংরা হয়ে পড়েছিল, তো সেটাকে বের করে আমি আগের দিন ধুয়ে দিয়েছিলাম, ভালো করে পরিষ্কার করে দিয়েছিলাম। তো এখন দেখো এটা নিয়ে ও খুব খুশি হয়েছিল, আর এটা নিয়ে সারাদিন ব্যস্তও ছিল। দেন মেয়েকে ব্রাশ করিয়ে ফ্রেশ ট্রেশ করে ব্রেকফাস্টটা করিয়ে দিয়েছিলাম। দেন চলে গিয়েছিলাম রান্নাঘরে। সেদিন বাবা এনেছিল কাতলা মাছ বাজার থেকে, তার সঙ্গে চিংড়ি মাছ, একদম টাটকা চিংড়ি মাছ, তোমরা দেখতেই পাচ্ছ। কাতলা মাছগুলোকে ফ্রিজে রেখে দিয়েছিলাম, আর এই চিংড়ি মাছগুলোকে দিয়ে রান্না করেছিলাম ডাটা আলু দিয়ে একটা তরকারি, আর তার সঙ্গে রান্না করেছিলাম শিমলা মরিচ বা ক্যাপসিকাম যেটাই বলো তোমরা, সেটার পকোড়া বা ভাজা। তো রান্নাবান্না কমপ্লিট করার পর আমি একটু সাফসাফাইয়ের কাজ শুরু করে দিয়েছিলাম, কারণ বুধবার দিন আমাদের বাড়িতে একটা পুজোর অনুষ্ঠান হয়েছিল। তো তার কারণে সবকিছু পরিষ্কার গোছ কাজ করা হচ্ছিল। আর যেহেতু সোমবার দিন মঙ্গলবার দিন ভালোই রোদ উঠেছিল, কাপড় চোপড় যা ধোয়া হয়েছিল সব কিন্তু মোটামুটি ভালোই শুকিয়ে গিয়েছিল। বাট বুধবার দিন প্রচণ্ড কিন্তু বৃষ্টি হয়েছিল। আর এই ক্লিপসগুলো হচ্ছে বুধবার দিনের, মানে যেদিন পুজোটা হয়েছিল সেদিনের ভিডিওগুলো এটা। তো পুজোর কাজ দেখতেই পাচ্ছ শুরু হয়ে গিয়েছিল, সব কিছু ওরা অ্যারেঞ্জমেন্ট করেছিল। আর যেহেতু আমার ওষুধ, তো আমি কিছুই ধরতে পারিনি, কিছুই করতে পারিনি, ওরা সব কিছু নিজেরাই অ্যারেঞ্জমেন্টটা করেছিল। আর যেহেতু বুধবার দিন প্রচণ্ড বৃষ্টি হয়েছিল, তোমরা আগরতলাবাসী যারা আছো তোমরা সকলেই জানো যে কীরকম বৃষ্টি হয়েছিল আর রাস্তায় কীরকম জল জমেছিল। তো তারপরেও একটু অসুবিধা হলো, একদম কাজটা কমপ্লিট হয়ে গেছিলো সুন্দরভাবে। বল করো। তো আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের কীরকম লাগলো আজকের ভিডিওটা আমাকে কমেন্টে জানিও। একটা কমেন্ট কিন্তু আমাকে অনেকটা অনুপ্রাণিত করে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।